আজকে দিল্লি প্রেস ক্লাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক বন পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। হয়তো বা সংবাদ সম্মেলন এত হয়েও গিয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু আপনি যদি জেনে থাকেন তাহলে এই হঠাৎ করে এই সংবাদ সম্মেলন আসলে হাসান মাহমুদ কেন আয়োজন করতেছেন, উদ্দেশ্য কি? আমরা পত্রিকায় যতটুকু পড়েছি সেটাতে যেটা হয়েছে যে ডক্টর হাসান মাহমুদ উনি বেসিক্যালি আওয়ামী লীগের 5ই আগস্টের যেসব অভিযোগে অভিযুক্ত সেগুলোর অভিযোগগুলো যে সঠিক নয়, সেখানে যে ব্যত্যয় আছে সেগুলোকে তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনটি আয়োজন করেছেন। আর আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। ট্রুলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আওয়ামী লীগ ইজ ডুইং সামথিং লাইক ট্রু পলিটিশিয়ানস। দ্যাট ইজ আমার যে বন্ধু রাষ্ট্র, আমার যে মিত্র রাষ্ট্র, সেখানে থেকে আমি সাংবাদিকদের মাধ্যমে সারা পৃথিবীর কাছে আমার বক্তব্য পৌঁছে দিচ্ছি বা পৌঁছে দিব। এই কাজটা অনেক আগেই শুরু হওয়া দরকার ছিল। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান মাহমুদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইটস এ ট্রুলি আ পলিটিক্যাল মুভ। এবং আমি বিশ্বাস করি যে এই সংবাদ সম্মেলনটা সফল হলে যেটা হবে যে আপনারা অতি সত্বর ভারতে আওয়ামী লীগের আরো অনেক রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে পারবেন। মানে হচ্ছে কারণ আওয়ামী লীগের ব্যাপারে অনেক অভিযোগ আছে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়, যেগুলো রেফিউট করার উত্তর দিবেন অনেক অনেক রিপোর্ট আছে এবং জাতিসংঘের এই রিপোর্টটা যে ভুয়া এটা তিনি প্রমাণ করবেন। হ্যাঁ, ত্রুটিপূর্ণ, সঠিক নয়, হ্যাঁ সেটা তিনি প্রমাণ করবেন। কিন্তু আপনার কি আসলেই মনে হয় যে মানে ভারতের ভিতরে যে আওয়ামী লীগের রাজনীতিটা আরো প্রসারিত হবে বলে আপনি মনে করেন, যে ভারত এটা করতে দিবে? আজকের এই সংবাদ সম্মেলন সফলভাবে হলে হ্যাঁ করতে পারবে। এবং সম্প্রতি আমি দেখেছি যে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আবার বেশি যুক্তি খণ্ডন করতে গিয়ে যদি আবার নিজেরাই মিথ্যাবাদী হয়ে যায় তাহলে আবার অসুবিধা। সুতরাং এই সংবাদ সম্মেলনটা এমন ভাবে করা উচিত যেখানে কেউ বলতে না পারে যে আমরা নিজেরাও সঠিক তথ্য দিতে পারিনি। জি, অনেক ধন্যবাদ। কিন্তু ভারতের প্রতি এই অতিরিক্ত নির্ভরশীলতা, আপনি নিজেও বলেছেন আমার অনুষ্ঠানে যে হাদি হত্যাকাণ্ড প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ কতটুকু ভারত বিদ্বেষী। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে যদি আপনি ওই আওয়ামী লীগের আমলের একতরফা ভোট বা দামি ভোট না করেন, জনগণের কাছে যেতে হবে। আপনি জনগণকে মূল্যবাদী বলতে পারেন, বাট সেই জনগণের কাছে কিন্তু আপনাকে যেতে হবে, কারণ সে একটা ভোট দেওয়ার ক্ষমতার মালিক। এখন এই যে অতিরিক্ত ভারত প্রীতি, ভারতে বসে কথা বলা এবং অনবরত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া যে গুজব ছড়াচ্ছে সেগুলোকে সহায়তা করা, সেগুলোকে সমর্থন করা, দিল্লি প্রেস ক্লাবে হাসান মাহমুদের সংবাদ সম্মেলন এবং শেখ হাসিনা এবং সজীবদের জয়, তারা বলতেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বন্ধে তারা ভারতের হস্তক্ষেপ চান। এগুলো কি আসলে রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা নয়? আপনারা কি আসলে জনগণের উপর নির্ভর না করে অতিরিক্ত ভারত নির্ভর হয়ে পড়েছেন? সোজা পথ পরে পায়ে সোজা পথে চলতে চান না, কিন্তু বাঁকা পথে চলতে, মানে এই প্রবণতাটা সম্পর্কে আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে ওসমান হাদির জানাজা এবং বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব জানাজায় লক্ষ কোটি মানুষের উপস্থিতি অবশ্যই প্রকাশ ঘটায় ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে আছে। আর ভারতকে বন্ধু ভাবায় তো দোষের কিছু নাই, বা সত্য বা ন্যায়কে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত কেন অন্য কারো সহযোগিতা নেওয়ার দোষের কিছু নাই। তবে হ্যাঁ, অতি ভারত ভক্তি বা অতি ভারত নির্ভরতা ডেফিনেটলি বাংলাদেশের প্রেক্ষিতে রাজনীতিতে একটা হ্যান্ডিক্যাপ বটে, রাজনীতিতে একটা সমস্যার জায়গা তৈরি করে বটে। তবে এর মানে এই নয় যে আমি যদি আমার কোনো বন্ধু রাষ্ট্রে আশ্রয় নেই বিপদে পড়ে, সেখান থেকে আমি সংবাদ সম্মেলন করলে খুব বড় কোনো পাপ করে ফেললাম। জি, কিন্তু আসলে আমরা দেখেছি যে এই 5 তারিখের পরে ভারত থেকে অনেক গুজব এবং সেগুলো আবার সজীবদের জয়ের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়। আমি জানি না এই পেজটা তিনি চালান কিনা, যাই হোক। আমার মনে হয়েছে উনি বোধহয় নিজে চালান না, আমার মনে হয়েছে কারণ এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এই গুজবের উপর যেই কর্মকাণ্ডগুলো আমরা চালিয়েছি গত 1 বছর, আপনার 4 মাস ধরে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রাইট? হ্যাঁ, মানে 1 বছর 5 মাস বা 6 মাস ধরে এটা আসলে খুব রাজনৈতিক মাইলেজ আমাদেরকে দেয় নাই। প্রতি একটা কথা উঠেছে যে ভারতে আওয়ামী লীগের একটি ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেই মিটিং এ অনেক সাংগঠনিক সম্পাদক তারা বলেছেন যে যেহেতু তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান, বেগম জিয়া প্রয়াত হয়েছেন,
সুতরাং এই পুত্রের বয়সী একজনের সঙ্গে শেখ হাসিনা আসলে রাজনীতিতে কতটুকু কি করতে পারবেন? মানে সবারই তো একটা থামার সময় হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাইকে থামতে হয়। এক সময় আপনিও থেমে যাবেন, আমিও থেমে যাব, এই চ্যানেলও থাকবে না। কিন্তু তখন অনেকে প্রস্তাব আমি করেছেন। থামবো না, আমি থামবো না, আমি না না বাঙালি না ভাই, আমি না না থামতে জানি না। না না বলছি ওই আমি থামবো না, আমার দাঁত পড়ে গেলেও আমি চলবো, আমার হাত না চললে আমি চলবো, আমি বাঙালি ভাই, আমি থামতে জানি না। না, আমি মৃত্যুর আমি কথা বলছি, থামবো না। যে মৃত্যু আমাদের সবাইকে থামিয়ে দেবে। বললাম তো যে মৃত্যু যে অনিবার্য সত্য, তারপরে আমি থামবো না ভাই। আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। জি। আমি একটু সার্কাস্টিক ভাবে কথাটা বলছি, আমি বাঙালি তো, আমি থামতে জানি না। এখন সেখানে প্রস্তাব করা হয়েছে যে জয় অথবা পুতুল দুইজনের একজনকে আসলে যদি আওয়ামী লীগের সভাপতি করে দেওয়া যায় তাহলে ওই বয়সটা সমান সমান হয়, যেমন জয় বা তারেক রহমান এ তো একই বয়সের, এরকম একটা প্রস্তাব আসলে আলোচনা হয়েছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো খবর আছে কিনা যে আসলে নেতৃত্বে পরিবর্তন হচ্ছে কিনা আওয়ামী লীগের? না, আওয়ামী লীগের কোনো ওয়ার্কিং কমিটি মিটিং হয়নি, এটা ভুল তথ্য। বৈঠক হতে পারে, কিন্তু ওয়ার্কিং কমিটির মিটিং এর কম্পোজিশনটা একটু ব্যতিক্রম, আরো আনুষ্ঠানিক। এক, দুই নাম্বার হচ্ছে যে আপনি যেভাবে বলছেন সেভাবে ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় ভাইকে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বাগত জানায় আওয়ামী লীগের কোন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, বা তার মাকে সহযোগিতা করার জায়গায় আরো প্রত্যক্ষভাবে যদি তিনি আসেন, একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আহ তারা স্বাগত জানায়। ঠিক একইভাবে সাইমা ওয়াজেদ পুতুলের ক্ষেত্রে এটা সত্য। প্রস্তাবনা ওইভাবে আসবে। কিন্তু আপনার কি মনে হয় না যে সজীব জয় চাইতে সায়মা ওয়াজেদ পুতুলের গ্রহণযোগ্যতা বেশি বাংলাদেশে বা কোনো একটা কারণে? সেটা আমি কিভাবে এই ওপিনিয়ন দিব? এটা তো তাদের পারিবারিক ব্যাপার। কি কে দলের হাল ধরবেন বা দুজনেই ধরবেন কিনা, দলের যারা কাউন্সিলর আছে, ডেলিগেট আছে, আমি যেমন ধরেন অন্যতম একজন, আমি ভোট দিতে পারি, তাই না? আমরা সকলে মিলে যখন ওই পরিবেশ আসবে, তখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কে বেশি গ্রহণযোগ্য কে কম। এটা তো কোনো কথাই হতে পারে না। বঙ্গবন্ধুর দুই নাতি নাতনি দুজনেই তো গ্রহণযোগ্য।